হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া। দেখতে পাচ্ছেন আমি বোর্ডিং ঘর রেডি করে নিয়েছি, অলরেডি বাচ্চাও চলে এসেছে আর কি। ঠিক আছে, তো গতবারের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার মাচার উপরে পাখিগুলো কেমন আছে, সেই নিয়ে বিস্তারিত ভিডিও এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে। তো আজকের দেখাবো বিষয়বস্তু হলো যে বোর্ডিং ঘর কিভাবে রেডি করেছি আমি এবং কতটা টেম্পারেচার রাখলে বিশেষ করে এই সময়ের জন্য এদের শরীরের টেম্পারেচার ঠিক থাকে এবং ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই ঠিক থাকে। তো সেই নিয়ে আজকের বিস্তারিত তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার চিক্স অলরেডি চলে এসেছে এবং ওই ঘরে চিক্সের বয়স 18 দিন এবং এই ঘরে চিক্সের বয়স আজকে 0 দিন। ঠিক আছে, মানে আজকেই বাচ্চাগুলো এসছে আর কি। ঠিক আছে, তো পাখির কন্ডিশন খুবই ভালো। এবং আরও একটি কথা বলে রাখি যে এ গ্রেডের মানের বাচ্চা বা ভালো মানের বাচ্চা চেনার আরও একটি বিশেষ উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেটি আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আর কি। ঠিক আছে, তো ভালো মানের বাচ্চা এবং ভালো জাতের চিক্স এ গ্রেডের বাচ্চা যারা আপনারা দেখে না চিনতে পারবেন, মানে ধরে না যদি চিনতে পারেন, তো সেক্ষেত্রে আরও একটি উপায় আছে। তো আমার যে বাচ্চাগুলো নিয়েছি এটা হচ্ছে ফোনিক্স কোম্পানির বাচ্চা। তো মোটামুটি আমি কোনো কোম্পানিকে ছোট বড় করব না, কারণ এর আগের যে কোম্পানিগুলো করেছি চিক্সগুলো অতটা ভালো আসেনি। এবং এই চিক্সগুলো আজকে একদিন বয়স এবং এদের গড় ওয়েট এসছে 41 থেকে 42 গ্রাম। ঠিক আছে, তো মোটামুটি ওয়েটও খুবই ভালো আছে। আর আমি বলে রাখি যে আজকের আমি কী মেডিসিন ব্যবহার করছি এদের জন্য। তো আজকের যে মেডিসিন ব্যবহার করেছি সেটা হলো বাচ্চা আসার পরে আমি চিনি এবং লেবু জল এদেরকে দিয়েছি ডিহাইড্রেশনের জন্য। ঠিক আছে, কারণ এদের শরীরে অনেকটাই ধকল পড়ে। তো সেক্ষেত্রে মোটামুটি এদেরকে চিনি এবং লেবু জল দিয়েছি। এবং এখন ওয়েদারের কন্ডিশন খুবই খারাপ, ঠান্ডা গরমের আবহাওয়া। তো সেক্ষেত্রে আমার মোটামুটি চিনি জল এবং লেবু মিক্স করে এদেরকে দিয়েছি। বিকাল 4টা পর্যন্ত চলবে এবং 4টের পর থেকে আজকে চলবে যে মেডিসিন সেটা হলো ওদের যে কুসুম শুকানো যে কোনো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি ব্যবহার করি নিউডক্সফোর, এই পাউডারটি ব্যবহার করি। ঠিক আছে, এটি খুবই ভালো একটি অ্যান্টিবায়োটিক এবং এদের যে শরীরে যে কুসুম যদি এদের না গলে, মানে ভিতরে নাড়ি যদি শুকনো না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুবই উপকার হয় এবং রেজাল্ট অবশ্যই ভালো আসে আর কি। ঠিক আছে, আরও একটু কথা বলে রাখি, আপনারা চিক্স আসার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পরে ফিড ইনটেক করাবেন। ঠিক আছে, তার আগে দেবেন না। দেখুন আমার কিন্তু যে চিক্সগুলো এসেছে সেগুলো কিন্তু অলরেডি 3 ঘন্টা পার হয়ে গেছে। তো এখনও পর্যন্ত কিন্তু আমি এদেরকে ফিড দেওয়া হয়নি। ঠিক আছে, বা দিইনি আর কি। ঠিক আছে, তো মোটামুটি ফিড দেব, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে এখন। ঠিক আছে, এবং টেম্পারেচার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এদের এখন আছে। ঠিক আছে, তো টেম্পারেচারটা অনেকটাই হাই হয়ে গেছে, একটু কমিয়ে ফেলতে হবে। এবং যদি আপনারা টেম্পারেচার মিটার যদি আপনাদের না থাকে, তো সেক্ষেত্রে বোঝার উপায় হলো পাখিগুলো দেখবেন হা করে নিঃশ্বাস নিচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা একটু টেম্পারেচার কমিয়ে দেবেন। এবং আমার 300 পাখিতে দেখুন 4টে 200 ওয়াটের বাল্ব দেওয়া আছে, তো সেটাতে টেম্পারেচার এতটা হাই হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি এইভাবে যদি আপনারা বোর্ডিং করেন এবং 3 দিন কী মেডিসিন চালাবেন সেই নিয়ে বিস্তারিত ভিডিও এর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি যে কথা বলছিলাম যে ভালো মানের এ গ্রেডের বাচ্চা চেনার আরও একটি বিশেষ উপায় আমি আপনাদেরকে দেখাবো। সেটি হলো, এই দেখুন চিক্সের গায়ে কালো কালো একটা স্পট থাকবে। এই দেখুন, এই দেখুন এই পাখিটা। ঠিক আছে, এইভাবে কালো কালো স্পট যদি আপনাদের থেকে থাকে তাহলে সেই পাখিগুলো অবশ্যই হলুদ পায়ের বাচ্চা হবে। এবং যে কাঁচা হলুদ পায়ের বাচ্চাগুলো সেগুলো কিন্তু ওয়েট খুবই ভালো আসে, 34 থেকে 35 দিনের ভিতরে 2 কিলো প্লাস ওয়েট চলে আসে। ঠিক আছে, তো আমার যে পাখিগুলো আছে অলরেডি আর একটি ঘরে, যে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি, সে পাখির পাগুলো কিন্তু সাদা হয়েছিল। ঠিক আছে, তো মোটামুটি পাখির অতটা ওয়েট খুব একটা ভালো আসেনি, তো আমি গ্রেডিং করে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখা যাক কতটা কি ভালো আসে। এবং এটাতে মোটামুটি আমি 24 ঘন্টা পেপার ফিটিং রাখবো, পেপার ফিটিং রাখার পরে কিন্তু তুলে ফেলবো। ঠিক আছে, তো এই ছিল বিস্তারিত আজকের মূল ভিডিওটি একটু ওলট পালট হয়ে গেছে, তো কিছু মনে করবেন না। তো এইভাবে যদি আপনারা বোর্ডিং করেন তো সেক্ষেত্রে 100% রেজাল্ট অবশ্যই ভালো আসবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।